বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান ক্রিকেট দিয়ে নাম কামিয়েছেন দেশের সঙ্গে বিদেশেও। 2012 সেরা বাঙালির পুরস্কারও পেয়েছিলেন সাকিব। ক্রিকেটীয় কীর্তির স্বীকৃতি পেয়েছেন দেশের শীর্ষ পর্যায় থেকেও। এত সম্মান, এত কিছু ঠিকঠাক প্রতিদান দিতে পারছেন কি? কিছুদিন আগেই সিলেটে এক দর্শকের কলার চেপে ধরেছিলেন সাকিব। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটালেন আরো বড় ঘটনা। চূড়ান্ত অশোভন আচরণ করলেন লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে। এমন আচরণ করতে বাধেনি সাকিবের, প্রচার করতে লজ্জিত গণমাধ্যম। তার বিহেভিয়ার, তার পজিশন, তার স্ট্যাটাসকে যদি সে নিজেই নিচে নামিয়ে দেয়, তার জন্য ক্ষতি কিন্তু তার নিজেরও প্লাস আমাদের বাংলাদেশকে। যে সাইকোলজিক্যালি সে কি সিক কিনা সেটাও দেখা উচিত। অবশ্যই বাংলাদেশ টিমকে ভাবমূর্তি কিন্তু খুব মানে ক্ষুণ্ণ করা হয়। উদ্যত এই অর্থে আমি বলবো যে যখন একজন খেলোয়াড় মনে করেন যে আমি যে কোনো কিছু করতে পারি, তারই প্রকাশ কিন্তু এটা। যে ধরেন যে টিভি ক্যামেরা যখন একজনকে দেখাচ্ছে, হয়তো তার এটা পছন্দ হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু না করার বহু মানে উপায় আছে। চলতি হোম সিরিজে টানা হারের কবলে বাংলাদেশ। জানা গেছে এই পরিস্থিতিতেও প্রথম ওয়ানডের আগের দিন 5 ঘন্টা বিজ্ঞাপনী কাজে ব্যয় করেছেন সাকিব আল হাসান। এটা হচ্ছে কি কখনো কোনো দলের বাকিদের কাছে একটা ব্যাড মেসেজ দেয় যে সবাই প্র্যাকটিস করছে, একজন প্র্যাকটিস করলো না। ওইটা হচ্ছে দলের বাকিদের মধ্যে কখনো কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে, ক্ষোভ তৈরি করে, ক্রোধ তৈরি করে, যেটা পুরো টিমকে একটা টিম হয়ে ওঠার ক্ষেত্রে বাধা দেয়। এটা তো নিজেরও একটা ব্যাপার যে আমার টিম ভালো করছে না, আমি ভালো করছি না, আমি কিভাবে এখানে একটা বিজ্ঞাপনের অ্যাড করতে যাই। আমি যদি নেশনের কথা চিন্তা করি, দলের কথা চিন্তা করি, তাহলে আমার এই ব্যাপারে একটু স্যাক্রিফাইস করাই উচিত। দেশসেরা সাকিবের এমন আচরণের ব্যাখ্যা কি? আমরা বলি কোপিং ক্যাপাবিলিটি, হাউ টু কোপ উইথ দিস অ্যাডভার্স সিচুয়েশন, দে শুড লার্ন ইট। তাদেরকে সেই ট্রেনিংটা পাওয়া উচিত। তাহলে এরকম বিখ্যাত প্লেয়াররা খুব ভালো ভালো পরিবেশে এমন অশোভন কিছু করবে না যেটা জাতিকে ছোট করবে, যেটা তাকে নিজেকেই ছোট করবে এবং আমাদের উন্নত মাথাকে অবনত করে দেবে। আমরা চাই আমরা যারা আমাদের মাথাকে উন্নত করেছে, আমাদের মাথাকে হিমালয় চূড়ায় তুলেছে, তারা হিমালয় চূড়ায় থাকুক, কিন্তু উপাল নন্দী, 71, ঢাকা। আমরা মেনে নেব, কিন্তু এমন কোনো কটু আচরণ